প্রিয় শিবচরবাসী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি জানেন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের সেই শিবচরের ভিতরে ভাইরা যে কমলার বাগান, সেই কমলার বাগান আমি এখন অবস্থান করতেছি। আসলে কি আর বলবো, আমাদের ইতিমধ্যে জানেন যে আমি যতটুকু জানতে পেরেছি যে এই কমলার বাগানের মালিক হলো রাসেল ভাই, যিনি ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়া প্রশংসা বাঁচতেছেন। তো বিশেষ করে আমরা যারা কৃষিকাজে যারা প্রাধান্য দিই না, তাই রাসেল ভাই কিন্তু একটি কমলার বাগান তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছে। সারা বাংলাদেশের কিন্তু এখন এই রাসেল ভাইকে দেখে তারা শিখবে। আসলে এটা শুধু কমলার বাগান না, এখানে পুরো শিবচরবাসীর একটি স্মৃতি। কারণ অনেকে এসে এখানে বলে ইউরোপে এসেছি, তো দেখুন যে আমরা কি পেয়েছি। রাসেল ভাইয়ের কারণে কিন্তু আমরা সেই ইউরোপের মতো একটি কমলার বাগান পেয়েছি, যা আমি আপনাদের ভিতরে গিয়ে দেখাবো। যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রচুর পরিমাণ। সেই কমলার বাগানে কিন্তু আমি এখন ভিতরে প্রবেশ করতেছি, যা আমি আপনাদের দেখাবো। আর সামনে কিন্তু পড়লো পেয়ারা, এই পেয়ারাও কিন্তু ইতিমধ্যেই কিন্তু হচ্ছে, এখানে কিন্তু প্যাকেজিংয়ের কাজ চলতেছে। তো এই যে দেখুন, এই সেই কমলার বাগান যেখানে মানুষ আসার জন্য পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন, কিন্তু এখানে একটাও কমলা নেই। আমরা দেখতে পাচ্ছি যে পুরো মাঠ ফাঁকা, এখানে একটাও কমলা নেই। তবে প্রত্যেকটি, বিশেষ করে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো এত সুন্দর একটি তারা ক্যাটালগ এখানে দিয়েছে, যেটা এই কমলা বাগানে যে অবস্থান করবে সেই দেখতে পাবে আলহামদুলিল্লাহ। তার মানে আপনি এটা দেখলেন আলহামদুলিল্লাহ বললেন, এমনি তো আপনারা বলবেন না, সেটা আমরা জানি। কিন্তু এই যে দেখুন, গাছের দিক তাকালে কিন্তু ব্যানারে ক্যাটালগে কিন্তু আলহামদুলিল্লাহ লেখা আছে। তো এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। তো এখন যে ভাই কমলার, এখন কি আপনি আছেন এখানে? ভাই একটু আসেন ভাই এখানে। ও ভাই আপনি এখানে না, তাহলে আমি যে ফাঁকা মাঠে গোল দিচ্ছি, কারণ এখানে কোনো দর্শক নাই। কারণ এখানে দর্শক নাই কারণ আজকে রবিবার, আর রবিবার হওয়ার কারণে কিন্তু অনেকে ঘুরতে কম বের হয়। তো আমি বলবো যে রাসেল ভাইয়ের মতো আপনারাও কমলার বাগান তৈরি করুন, পেয়ারা বাগান তৈরি করুন, আমাদের কৃষি খাতকে আরও উন্নত করুন। বাংলাদেশ গভর্নমেন্টকে বলবো যে কৃষি খাতে যারা আছে তাদেরকে মূল্যায়ন করুন, তাদের দিকে একটু ফোকাস দিন। আমরা ইতিমধ্যে দেখেছি যে রাসেল ভাই কিন্তু এই কমলা বাগান করে অনেকটাই সাফল্য হয়েছেন, এবং অত্যন্ত দুঃখের বিষয় যে রাসেল ভাই আজকে এখানে নাই। তার কাছ থেকে আমরা কিছু কথা শুনতাম, কিন্তু সেটা পারলাম না। তো প্রিয় শিবচরবাসী, আমরা এরকম জিনিস তৈরি করব, যেমন ধরেন রাসেল ভাই একটি কমলা বাগান তৈরি করে ইতিমধ্যে কিন্তু তিনি সোশ্যাল মিডিয়া এবং অনেকটার মানুষের প্রশংসা ভাসছেন। তো কি কারণে ভাসছেন? যে এত সুন্দর একটা কমলা বাগান রাসেল ভাই নিজে করেছেন, তাই সবাই তাকে সাধুবাদ জানাচ্ছেন এবং সবাই তাকে ধন্যবাদ জানাচ্ছেন যে ভাই আপনি এত সুন্দর একটা বাগান তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ, সামনে আরও বড় প্রজেক্ট নেওয়ার চিন্তা ভাবনা রাসেল ভাই রয়েছে। তো আজকে এখন দেখতে পাচ্ছেন যে গাছ পুরো ফাঁকা, কমলা নাই বললে চলে, কারণ নেক্সটে আবার যে কমলা হবে সেটা। আর ইতিমধ্যে এর মধ্যে কিন্তু আমি একবার এসেছিলাম, যে দেখছিলেন যে এটার ভিতরে নিষেধ প্রবেশ, কারণ অনেকে এসে কমলা নষ্ট করে ফেলে। এটা আসলে আমরা বোকামি করি, টিকটক ভিডিও বানানোর জন্য কিন্তু আমরা একটা একটা করে কমলা ছাড়ি। হ্যাঁ, আমরা তাকে ফাঁকি দিয়ে কমলা ছিঁড়ে ফেলি, কিন্তু এটা মালিকের পরবর্তীতে দেখতে পেয়েই কিন্তু এই কঠোর ব্যবস্থা নিয়েছিল। এই কাজ কখনোই করব না। আমরা সবসময় বাগানে আসব, বাগানে এসে বাগান দেখব, পরিচর্যা করব এবং কমলা নষ্ট করব না। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। নেক্সট আবারও শিবচর কোনো একটি ভিডিও আপনাদের উপহার দেব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।